বা বিপদে যায় তারা পার্সোনালি দায়ী, কোনো প্রতিষ্ঠান দায়ী না। আমরা সেই দৃষ্টিতেই দেখি। ঠিক আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফ্যাসিবাদী সরকারে যারা দণ্ডমুণ্ড ছিলেন, শেখ হাসিনা, তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল, সেটা কায়েমের জন্য এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেম করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন, সেটা আশা করা যায়। তো এখন অনেক কিছু বাকি আছে, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা একটা আইন ফ্রেম করার জন্য কমিটি করে দিয়েছি এবং সেই আইনটা আমি নিজে লোকাপে করব, এবং সেই আইনটা আমার সামনে এখনো আসেনি, আমি কিছু সময় দিয়েছি। সেখানে বিশেষজ্ঞরা কাজ করছে। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন কমিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সুযোগ ছিল না। এখন আমরা সেটা আইন করবো আলাদা এয়ারফোর্সের জন্য, সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে, এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সেই হিসাবে আইনটা আসবে। এখনো ডিটেল বলার সময় আসে চলছে। আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা ধারার অধীনে, সেটা তো আজকে না, সেটা আরো 10-12 বছর আগে, 15 বছর আগে থেকে চলছে। এবং সেটা আমি মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে দেখলাম যে সেটা ঠিক না। একটা বাহিনী রেজ হয়েছে, তার জন্য সুনির্দিষ্ট আইন থাকতে হবে এবং তাদের দায়িত্ব বন্টন করা থাকবে, সেখানে স্বচ্ছতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে। সেই হিসাবেই অন্যান্য বাহিনী যেভাবে আছে ওরকম থাকবে, কিন্তু এই একটা সেভাবে নয়, যে ডিফেক্টিভ ছিল, এখনো তাই আছে। আমরা এখন সংশোধন করবো, নতুন প্রত্যাশা জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই জন্য একটা এলিট ফোর্স অবশ্যই দরকার হবে। তাদের যে ইকুইপমেন্টস, লজিস্টিক্স, ট্রেনিং, ফ্যাসিলিটিস, অ্যাসেটস সব কিছু সেখানে যাবে। ধন্যবাদ।